তো হ্যালো এভরিওয়ান, আজকে একটা ইম্পর্টেন্ট নিউজ নিয়ে আমরা আলোচনা করছি। তো দেখো, বর্তমানে যে মালদ্বীপ এবং ইন্ডিয়া, আমাদের দেশ যে ইন্ডিয়ার মধ্যে একটা সম্পর্ক কিছুদিন আগে খারাপ হয়েছিল। কারণ কি, মালদ্বীপে থেকে কিন্তু একটা স্লোগান উঠে আসছিল যে বর্তমান মালদ্বীপের যে প্রেসিডেন্ট রয়েছেন, ওখানকার তিনি কিন্তু কি করেছিলেন, এই যে মিজু যে প্রেসিডেন্ট রয়েছে, তিনি ইন্ডিয়া আউট এই স্লোগান এর আগে দিয়েছিলেন এবং তার দল থেকে এই স্লোগান দেওয়া হয়, যার ফলে কি ইন্ডিয়া এবং মালদ্বীপের মধ্যে রিলেশন এর আগেই খারাপ হয়েছিল। তো বর্তমানে কি হয়েছে, বর্তমানে যে প্রেসিডেন্ট, মালদ্বীপের প্রেসিডেন্ট, তিনি কিন্তু এরপর আবার ইন্ডিয়ার থেকে তাদের সম্পর্ক আবার ভালো করতে চেয়েছে। কারণ কি, কারণ এর ফলে কি হয়েছে, মালদ্বীপের যে মালদ্বীপ, দেখো একটা ছোট্ট একটা দেশ, এটা ডিপেন্ড করে কি ট্যুরিজমের উপরেই, এই দেশের অর্থনীতি ডিপেন্ড করে থাকে। তো যখনই ইন্ডিয়ার সাথে রিলেশন খারাপ হওয়ার সঙ্গে সঙ্গে মালদ্বীপের ট্যুরিজম যেটা হচ্ছিল সেটা অনেক পরিমাণে পার্সেন্টেজে প্রচুর কমে গেছে। এর ফলে কি হয়েছে, এ মালদ্বীপের পরিবর্তে মানুষ লাক্ষাদ্বীপকে কিন্তু চুজ করা স্টার্ট করেছিল, যা মালদ্বীপের পক্ষে কি ইকোনমিক্যালি সেই দেশকে অনেকটা পুয়ার করে দিচ্ছিল। এর ফলে কি বর্তমানে আবার তারা, মালদ্বীপ চাইছে ইন্ডিয়ার সাথে ভালো রিলেশন করতে। তো এখন বর্তমানে কি মালদ্বীপের যে প্রেসিডেন্ট রয়েছেন, তিনি কি চাইছেন, তিনি চাইছেন ইন্ডিয়ার সঙ্গে একটা বায়োল্যাটারাল তারা একটা মিটিং করতে এবং ইন্ডিয়া ভিজিট করতে। কিন্তু এরই আগে বা এরই মাঝে বলা যেতে পারে যে এই মালদ্বীপের দুজন যে মন্ত্রী ছিলেন, বা তারা হলো আমাদের দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কিছু ইনসাল্ট করে, অপমান করে কিছু পোস্ট করেছেন, যার ফলে কিন্তু দেশের মধ্যে রিলেশনটা আবার একটা খারাপের পথে চলে যাচ্ছিল। তো কি হয়েছে কাহিনীটা, সমস্ত কিছু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো নমস্কার, আমি শুভ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জেনারেল অ্যাফেয়ার্স। তো ইনসিডেন্ট যেটা ঘটেছিল, তোমরা এই ছবিতে যাকে দেখতে পাচ্ছ, ইনি হলেন কে, ইনি হলেন যে বর্তমানে ওখানকার যে প্রেসিডেন্ট রয়েছেন মালদ্বীপের, সেই প্রেসিডেন্ট মুইজু, ঠিক আছে। ইনি কি, ইনি কিন্তু এর আগে এই করেছিলেন, মানে ইন্ডিয়া আউট এই স্লোগান দিয়েছিলেন। তো কি হয়েছে, বর্তমানে যেটা হয়েছে, মালদ্বীপের প্রেসিডেন্ট তার ভারতে আমাদের সেপ্টেম্বরে আসার কথা ছিল। এই সেপ্টেম্বরে যখন আসার কথা ছিল, কিন্তু কিছু কারণের জন্য এইটাকে কি করা হয়েছে, চেঞ্জ করে এখন মনে হচ্ছে যে অক্টোবরে এটা হবে। তো কারণ কি, কারণ যে ইন্ডিয়া, এই যে দুজন ওদের ওখানে, অর্থাৎ মালদ্বীপে যে দুজন ডেপুটি মিনিস্টার ছিল, তারা আমাদের দেশের প্রাইম মিনিস্টারকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কি করেছেন, সোশ্যাল মিডিয়ায় তারা কুরুচিকর মন্তব্য করেছেন, যেগুলো দুদেশের রিলেশনকে অবশ্যই খারাপ করেছে। তো কি হয়েছে, আমাদের ইন্ডিয়ান হেডকোয়ার্টার থেকে ওখানে জানানো হয়েছে। এর ফলে বর্তমানে যে প্রিন্সটন ইউনিভার্সিটিতে যখন ডিন লিডারশিপ সিরিজ চলছিল, সে সময় মইজু তিনি কি বলেছেন, তিনি বলেছেন যে এইরকম কারোর কোনো উম, এইরকম ঘটনা ঘটে থাকলে তার বিরুদ্ধে তিনি কি অ্যাকশন নেবেন, এবং তিনি এই ধরনের ইনসাল্ট, অর্থাৎ সেটা সাধারণ মানুষ হোক বা কোনো লিডার হোক, এই ধরনের ইনসাল্ট কেউ যদি করে থাকে বা কারোর রেপুটেশন নিয়ে যদি কেউ কুরুচিকর মন্তব্য করে থাকে, তাহলে কাউকে স্পেয়ার করা হবে না, এইটা কিন্তু তিনি বলেছেন। তো কি করেছেন তিনি, হলো এই যে যারা ছিলেন, অর্থাৎ তাদেরকে যে দুজন যারা ডেপুটি ইউথ মিনিস্টার, কে দুজন রয়েছেন, একজন হলো মালাসা শারিফ আর একজন হলো মারিয়াম সিওনা। এরা কি পোস্ট করার ফলে, এদের সোশ্যাল মিডিয়ায় একটা অপমানজনক পোস্ট করার ফলে বর্তমানে তাদেরকে প্রথমে সাসপেন্ড করা হয় এবং পরে তাদেরকে পদত্যাগ করানো হয়। এটা কিন্তু তিনি করেছেন। এর ফলে কি হয়েছে, এর ফলে মনে হচ্ছে যে আবার ইন্ডিয়া, এই বাইলেটারাল যে একটা মিটিং আমাদের হওয়ার কথা বোথ কান্ট্রিজ এর মধ্যে, সেটা সেপ্টেম্বরের পরিবর্তে এখন মনে হচ্ছে যে সেটা কোথাও কখন হবে, সেটা অক্টোবরে সেটা হবে, ঠিক আছে। আর এর ফলে কি হয়েছে, আবার রিলেশন যেটা রয়েছে ইন্ডিয়া এবং মালদ্বীপের, হয়তো এটা ভালো একটা পরিস্থিতিতে আসবে, এটা আশা করা যাচ্ছে। কারণ কি, কারণ এই যে তিনি করেছেন এই মন্তব্য, তিনি অর্থাৎ দুজনকে যে সাসপেন্ড করেছেন, এর কারণ কি, দেখো কিছুদিন আগে যখন কি হয়েছিল, আহ, যে ইন্ডিয়া আউট বলে একটা স্লোগান মালদ্বীপে খুব চলছিল।
এর ফলে কি হয়েছিল, ইন্ডিয়া এবং মালদ্বীপের যে রিলেশনশিপটা ছিল সেটা কিন্তু অনেক খারাপ হয়ে যায়। এবং যে মালদ্বীপের যে ৮০টা যে আমাদের ইন্ডিয়ান ট্রুপ রয়েছে সেটাকে তুলে নেওয়া হয়েছে ওখান থেকে। এবার কি হয়েছে, মইজু কি বলেছেন, অর্থাৎ প্রেসিডেন্ট মালদ্বীপের, তিনি বলেছেন যে তিনি কখনোই কিন্তু কোনো দেশের বিরুদ্ধে নয় এবং ইন্ডিয়া আউট এটা তিনি ইন্ডিয়াকে ইন্ডিকেট করে বলেননি। তিনি বলছেন যে মালদ্বীপের একটা সিরিয়াস প্রবলেম কি, সেখানে ফরেন মিলিটারি প্রেজেন্স রয়েছে। কারণ কি আমাদের ইন্ডিয়া থেকেও সেখানে মিলিটারি বর্তমানে রয়েছে এবং তিনি বলতে চাইছেন যে মালদ্বীপের মানুষ যারা রয়েছে তারা চায় না যে কোনো ফরেন মিলিটারি সেখানে থাকুক, সুতরাং তাদের সেগুলোকে তুলে নেওয়ার জন্য তিনি বলেছেন। তো এখন কি হয়েছে? এখন যে এই ইনসিডেন্টটা যখন ঘটেছে, তখন কি এখন মালদ্বীপ এবং ইন্ডিয়ার মধ্যে এই যে ডিফেন্স একটা ডায়ালগ বলা যেতে পারে, এর মধ্যে হয়েছে। এর ফলে কি হয়েছে যে ডিফেন্স কোঅপারেশন আর মিলিটারি এক্সারসাইজ যে এটা রয়েছে, এই নিয়ে একটা আলোচনা হয়েছে। তো কি হয়েছে যে এই অক্টোবরে আশা করা হচ্ছে যে অক্টোবরে কি হবে? এই অক্টোবরে হলো আবার এই যে রিলেশনটা আছে তারা রিসেট করা যেতে পারে। অর্থাৎ আবার আগের মতো রিলেশন হয়তো তৈরি হতে পারে দুটো আমাদের এই মালদ্বীপ এবং ইন্ডিয়ার মধ্যে। আর যে বর্তমানে যে ডিপ্লোম্যাটিক একটা টেনশন রয়েছে সেটা মিলিটারি পার্সোনাল সিচুয়েশন নিয়ে মালদ্বীপে, সেটাও কিন্তু এখানে স্পেশালি সেখানে আলোচনা করা হতে পারে। এবং দুদেশই কি হয়েছে, দুদেশই রাজি হয়েছে যে তারা ইন্ডিয়ান যে 80 ইন্ডিয়ান মিলিটারি পার্সোনেল ওখানে রয়েছে তাদেরকে কমপ্লিটলি মে মাসে, অর্থাৎ তাদেরকে যে মেতে কমপ্লিট হলে তাদেরকে তুলে নেওয়া হবে। ঠিক আছে, এটা কিন্তু এবার এবার প্রশ্ন আছে যে যাদের সাসপেন্ড করা হয়েছে তারা কি অ্যাকচুয়ালি। দেখো, একজন হলো মালাসা শারিফ, মারিয়াম সিওনা আর আব্দুল্লাহ মাজুম মাজিদ। এই তিনজন যারা রয়েছে এরা ছিল কি মিনিস্ট্রি অফ ইউথ এমপ্লয়মেন্ট, এম্পাওয়ারমেন্ট, ইনফরমেশন অ্যান্ড আর্টস এর কি তারা মিনিস্ট্রি অর্থাৎ ডেপুটি মিনিস্টার সেখানে ছিল। তারা কি করেছেন, তারা প্রাইম মিনিস্টার, আমাদের দেশের প্রাইম মিনিস্টার মোদীকে ক্লাউন, টেরোরিস্ট এবং পাপেট অফ ইসরায়েল এই বলে তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে, যা ইন্ডিয়ার পক্ষে খুবই একটা আহ, যে অপমানজনক একটা মন্তব্য ইসের পক্ষ থেকে, অর্থাৎ মালদ্বীপের পক্ষ থেকে, যেটা নিয়ে অবশ্যই আমাদের দেশে যারা ইউনিয়ন টেরিটরি রয়েছে, এবং আমাদের এই যে রয়েছে আমাদের যে দেশে হাই কমিশন, সেই নিয়ে কিন্তু অবশ্যই প্রশ্ন তুলেছে। তো কি হয়েছিল এর ফলে, এর কারণ কি ছিল, কেন তারা এরকম করেছিল? বলা হচ্ছে তারা এই যে যারা রয়েছে এরা যখন ইন্ডিয়া এবং মালদ্বীপের মধ্যে ইন্ডিয়া আউট, মালদ্বীপ থেকে যখন এই স্লোগান চলছিল, তখন কি করা হয়েছিল, তখন আমাদের প্রাইম মিনিস্টার যিনি রয়েছেন তিনি লাক্ষাদ্বীপের একটা ভিডিও, অর্থাৎ ট্যুরিজমকে প্রমোট করার জন্য ভিডিও সেখানে তিনি শেয়ার করেছেন। লাক্ষাদ্বীপ কি আমাদের একটা ইন্ডিয়ান টেরিটরি, একটা আমাদের দ্বীপপুঞ্জ। তো এখানে যেটা রয়েছে এই কারণেই তারা কি করেছে, এইরকম উল্টোপাল্টা কমেন্ট কিন্তু তারা করেছিল, যেগুলো খুবই অপমানজনক। তো এর ফলে কি হয়েছে, ইন্ডিয়ান হাই কমিশন যেটা রয়েছে তারা মালদ্বীপে তাদের এই কথাগুলো তুলেছেন এবং মালদ্বীপ যে বর্তমান গভর্নমেন্ট রয়েছে সেই কারণেই মালদ্বীপের যে গভর্নমেন্ট রয়েছে তারা কি করেছে, মালদ্বীপের মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স তারা করেছে যে অপিনিয়ন দিয়েছে, এই যে রয়েছে মানে যারা এই কমেন্ট গুলো করেছে তাদেরকে সাসপেন্ড করেছে। এবং সঙ্গে সঙ্গে তারা এটাও বলেছে যে মালদ্বীপের যে বর্তমান গভর্নমেন্ট রয়েছে এবং মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স তারা বলেছে যে এইটা গভর্নমেন্টের কোনো ভিউজ নয়, এইটা কি, এইটা হলো তাদের পার্সোনাল ভিউজ। আর ফর্মার প্রেসিডেন্ট যে রয়েছে ইব্রাহিম মোহাম্মদ সালি, তিনিও কিন্তু, তাকেও কিন্তু এই ধরনের হেটফুল ল্যাঙ্গুয়েজের কারণেই কিন্তু ইন্ডিয়ার বিরুদ্ধে হেটফুল ল্যাঙ্গুয়েজ মানে ঘৃণ্যজনক বক্তব্য দেওয়ার জন্য তাকেও কিন্তু কন্ডেম করা হয়েছে। তো তোমাদের কি মনে হয় যে এবং ইন্ডিয়া এবং মালদ্বীপ যেটা রয়েছে এদের মধ্যে রিলেশন কি আগের মতন আবার হবে কি হবে না, তোমরা তোমাদের কমেন্টে অবশ্যই জানাও। আর আজকে আমরা তোমাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞেস করছি যেটা কমেন্টে অবশ্যই অ্যান্সার জানাবে, যে এই মালদ্বীপ যেটা রয়েছে এই মালদ্বীপের রাজধানী এবং কারেন্সি এইটা কি, তোমরা কমেন্টে জানাবে। ঠিক আছে, কারেন্সি মানে মুদ্রা এই মালদ্বীপের, সেটা তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। তো দেখি কারা কারা জানো, এই ধরনের কমেন্টে তোমরা প্রত্যেকে জানিয়ে দাও ফ্রেন্ডস। আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক